12 বছরের এক ছোট্ট ছেলে শিবানন্দ। তার শখ ছিল স্কুলে যাওয়া আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, কিন্তু জীবিকার তাগিদে পড়াশোনার পাশাপাশি মা আর দিদির সঙ্গে তাকেও কাজ করতে হতো একটি কলার বাগানে। তার ইচ্ছে ছিল সে বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় অফিসার হবে, মাকে সে আর কোনো কষ্টের কাজ করতে দিবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন তাদের গ্রামের ওপর নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। চারিদিকে শুরু হয় মৃত্যুর মিছিল। শিবানন্দের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এই সিনেমাটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত। এই গল্পটি আপনাকে একবার হলেও কান্না করতে বাধ্য করবে। জীবনের প্রতি আপনার আর কোনো অভিযোগ থাকবে না। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সালটা ছিল 1998। তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম কারণগুলাম, যেখানে শিবানন্দ নামের একটি ছেলে বাস করত। পরিবারে ছিল তার মা এবং বড় বোন ভেম্বু। ওই গ্রামের নারী পুরুষ নির্বিশেষে কলার বাগানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। শিবানন্দ তার মা এবং বোনের সঙ্গে একই কাজ করত, যদিও এই কাজটি করতে তার একদমই ভালো লাগতো না, তবুও জীবিকার তাগিদে করতে হতো। সকাল হলেই তাকে আবার কাজে যেতে হবে। সেই চিন্তা করতে করতেই শিবানন্দ ঘুমিয়ে পড়ে। স্বপ্নের মধ্যেই শিবানন্দ দেখতে পায় সে মাথায় করে কলার কানি টানছে, আর এই কাজটিকে সে এতটাই ঘৃণা করত যে কলাগুলোকে সে পানিতে ছুঁড়ে ফেলে। আর এই স্বপ্ন দেখতে দেখতেই শিবানন্দ বিছানায় হিসু করে দেয়। সকাল হলে ভেম্বু শিবানন্দকে ডাকতে আসে। শিবানন্দ ইচ্ছে করেই উঠছিল না, কিন্তু যখন সে জানতে পারল যে আজ তাকে কাজে যেতে হবে না, তখন সে খুশিতে লাফিয়ে উঠল। কারণ তাদের গ্রামে সুন্দরম নামের এক বৃদ্ধ মারা গিয়েছে, যে জন্য আজ তাদের সবার কাজই বন্ধ। আর সেই খুশিতে শিবানন্দ এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় সেই মৃত ব্যক্তিটির বাড়িতে, যেখানে গ্রামের সকল লোকে সে জমায়েত হয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, মৃত ব্যক্তির জন্য কেউ কান্নাকাটি না করে সবাই বাদ্যযন্ত্র বাজিয়ে নাচাগানা করছিল, আর এটাই ছিল এখানকার রীতি। অন্যদের পাশাপাশি শিবানন্দ সেখানে ডান্স করছিল। শিবানন্দ এবং তার বন্ধুরা প্রচণ্ড খুশি ছিল, কারণ লোকটি মারা গিয়েছে বলে তাদের আজকে কাজে যেতে হয়নি। এই সময় শিবানন্দের সাথে তারই প্রিয় বন্ধু শেখরের গ্যাঞ্জাম লেগে যায়। ছোটবেলা থেকেই তারা দুজনে খুব ভালো বন্ধু, একে অপরকে ছাড়া থাকতে পারে না, তাই কিছু সময়ের মধ্যেই তাদের আবার মিল হয়ে যায়। শিবানন্দ খুব আফসোস করে বলছিল, ইস, বৃদ্ধের মতো যদি মাঝে মাঝে কেউ মারা যেত তাহলে আমাদের কাজে যেতে হতো না। শেখর বলে, এত খুশি হয়ে লাভ নেই, কাল থেকে আবারও কাজে যেতে হবে। শিবানন্দের মা কলাবাগানের ম্যানেজারের কাছ থেকে কাজের বাবদ অগ্রিম কিছু টাকা চায়। ম্যানেজার প্রথমে টাকা দিতে না চাইলে সেখানে কানি নামের একটি ছেলে এসে ম্যানেজারকে বোঝায়। কানিও একই গ্রামের ছেলে, আর সেও তাদের সঙ্গে কলার বাগানেই কাজ করে। কানির কথা শুনে ম্যানেজার শিবার মাকে কিছু টাকা দেয়। শিবার মা তখন শিবার জন্য অগ্রিম কিছু টাকা চেয়ে নেয়, আর এতে শিবা রাগ করে ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন তার মা বুঝিয়ে শুনিয়ে শিবানন্দকে শান্ত করে। পরদিন সকালে একটা লরি আসে তাদেরকে নেওয়ার জন্য। শিবানন্দও তখন সকলের সঙ্গে কাজে চলে যায়। সারাক্ষণই তার মুখ গোমরা ছিল, কারণ তাকে মাথায় করে টানতে হয় বড় বড় কলার কাঁদি। এত ভারী জিনিস মাথায় নিয়ে দুর্গম রাস্তা পাড়ি দিয়ে তাদেরকে পৌঁছাতে হয় লরির কাছে। ভারী জিনিস টেনে টেনে শিবানন্দের ঘাড় আর পা ব্যথা হয়ে যেত, তাই কাজ থেকে ফেরার পরে মা আর বোন মিলে তার সেবা যত্ন করত। কাজের পাশাপাশি শিবা নিয়মিত স্কুলেও যেত। তার ইচ্ছা লেখাপড়া করে বড় হয়ে সে সরকারি অফিসার হবে। ক্লাস চলাকালীন সময়ে শিবা গুনগুন করে গান গাইছিল, আর সেই অপরাধী শিক্ষক তাদের দুজনকে শাস্তি দেয়। স্কুলের বারান্দায় দুই বন্ধু হাঁটু গেড়ে বসে থাকে, আর এটাই হলো তাদের শাস্তি। তখন তাদের সামনে দিয়ে স্কুলের এক সুন্দরী ম্যাডাম যাচ্ছিল, আর এই ম্যাডামের নাম পুঞ্জদি। পুঞ্জদি ম্যাডাম ছিল শিবানন্দের ক্রাশ। শিবা তার ক্রাশকে মন ভরে দেখছিল। ম্যাডাম যখন কাছে চলে আসে তখন শিবানন্দ বলে, ম্যাডাম, আপনি অনেক সুন্দর, পরিমণিও আপনার কাছে কিছুই না। এটা শুনে ম্যাডাম লজ্জায় লাল হয়ে যায়। সে শিবানন্দকে বলে, পাকনা ছেলে, মারবো একটা থাপ্পড়। এই বলে ম্যাডাম সেখান থেকে চলে যায়। যাবার সময় ম্যাডামের রুমালটি পড়ে যায়। শিবা তখন সঙ্গে সঙ্গে রুমালটি তার পকেটে ভরে নেয়। শেখর তখন চিৎকার করে ম্যামকে সেটা বলতে চাইছিল, কিন্তু শিবা তার মুখ চেপে ধরে। শিবা রুমালটি হাতে নিয়ে বারবার তার ঘ্রাণ নিচ্ছিল, আর ম্যাডামের কথা ভেবে ভেবে মনের সুখে গান গাচ্ছিল। এমন সময় ক্লাসে অন্য একজন ম্যাডাম চলে আসে। সে তখন পরীক্ষার রেজাল্ট দেয়, আর দেখা যায় শিবা ক্লাসের ভিতর ফার্স্ট হয়েছে। সে 192 নাম্বার পেয়েছে, তাই সবাই তাকে করতালি দিয়ে স্বাগত জানায়। অন্যদিকে দেখা যায় কানির নেতৃত্বে গ্রামের সকল শ্রমিকরাই একত্রিত হয়েছে। তাদের সকলের দাবি তাদের মজুরি বাড়াতে হবে। বর্তমানে মালিকপক্ষ তাদেরকে প্রতিকাদি কলাতে মাত্র 1 টাকা করে মজুরি দেয়, যা দিয়ে তাদের সংসার চালানো ছিল কষ্টসাধ্য ব্যাপার। সকলের দাবি তাদের মজুরি আরও 1 টাকা করে বাড়াতে হবে, কিন্তু এই প্রস্তাবে ম্যানেজার সায় দিচ্ছিল না। যদিও সে একই গ্রামের ছেলে, কিন্তু সে এদের পক্ষে না থেকে সবসময় তার মালিকের পক্ষে থাকত। কানি তখন সাফ জানিয়ে দেয়, বেতন বাড়ানো না হলে তারা হরতাল ডাকবে, এমনকি তারা আজ থেকে কেউ কাজে যোগদান করবে না। পরদিন সকালে শ্রমিকরা ধর্মঘট শুরু করে দিলে সেই সমস্যা সমাধানের জন্য সেখানে বাগান মালিক চলে আসে। সে কানিকে বলে 50 পয়সার বেশি সে মজুরি বাড়াতে পারবে না। কানিও তখন মুখের ওপর বলে দেয় 1 টাকা বৃদ্ধি না করলে তারাও কাজে যাবে না। মালিক তখন মনে মনে কানির ওপর প্রচণ্ড রেগেছিল। শহর থেকে শ্রমিক আনতে হলে তাকে দ্বিগুণ টাকা গুনতে হবে, তাই সে বাধ্য হয়েই কানির প্রস্তাবে রাজি হয়ে যায়। স্কুলে শিবানন্দের হোমওয়ার্কের খাতা চেক করার সময় সেখান থেকে ম্যাডামের সেই রুমালটি বেরিয়ে আসে।
টিচার তখন শিবাকে ডেকে বলে, কিরে শিবা, খাতার ভিতর রুমাল আসলো কোথা থেকে? শিবানন্দ তখন বলে, ম্যাডাম এটা আমার বোনের রুমাল। এই বলে সে তখনকার মতো রেহাই পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে পুঞ্জুদি ম্যাডাম চলে আসে। সে রুমালটি দেখে চিনতে পারে। সে বলে, আরে এটা তো আমার রুমাল। সে শিবাকে জিজ্ঞেস করে সে রুমালটি কোথায় পেয়েছে, কিন্তু শিবা বারবার একই কথা বলে যে এটা তার বোনের রুমাল। এমনকি কথাটা সবাইকে বিশ্বাস করানোর জন্য সে তার মায়ের কসম পর্যন্ত খায়। শিবানন্দের কথা শুনে ম্যাডাম কিছুটা অবাক হয়ে যায়। তারপর সে সেখানেই রুমালটি রেখে চলে যায়। ক্লাস শেষে শেখর বলে, ভাই তুই মায়ের কসম কেন খালি? শিবানন্দ বলে, আরে আমি কি সত্যি সত্যি খেয়েছি নাকি, মিথ্যে কসম খেয়েছি। তখন শেখর বলে, তুই জানিস আমাদের গ্রামে সুন্দরের বাবা কিভাবে মারা গিয়েছিল? কারণ সে মিথ্যা কসম খেয়েছিল। এটা শুনে তো শিবানন্দ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলে, এখন আমি কি করব ভাই? শেখর তখন বলে, তুই ম্যাডামের কাছে গিয়ে মাপ চা আর তার রুমালটা ফেরত দিয়ে দে। শিবানন্দ তখনই দৌড়ে চলে যায় ম্যাডামের বাড়িতে। সে ম্যাডামকে রুমালটি ফেরত দেয় আর মিথ্যা বলার জন্য তার কাছে ক্ষমা চায়। ম্যাম তখন বলে, আমি জানতাম যে এটা আমার রুমাল, কিন্তু তুমি কেন ফেরত দিলে? শিবা বলে, আমি মায়ের নামে মিথ্যা কসম খেয়েছিলাম, যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায় তাই আপনাকে রুমালটা ফেরত দিতে এসেছি। ম্যাম তখন বলে, আচ্ছা তুমি রুমালটা কেন তোমার কাছে রেখেছিলে? শিবা তখন বলে, এটা আপনার স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছি। ম্যাম বলে, আমার স্মৃতিচিহ্ন? শিবা বলে, হ্যাঁ ম্যাম, আপনি যেদিন স্কুলে এসেছেন প্রথম দেখার পর থেকেই আপনাকে আমার ভীষণ ভালো লাগে। এই শুনে ম্যাম ভীষণ লজ্জা পায়। সে হেসে দিয়ে বলে, এতটুকু বাচ্চা কি পাকনা পাকনা কথা বলে, এক্ষুনি যা এখান থেকে, নইলে মার খাবি। শিবা চলে যাবার সময় ম্যাম তাকে পেছন থেকে ডেকে বলে, রুমালটা নিয়ে যা। শিবা প্রথমে লজ্জা পেয়ে না বলছিল, কিন্তু পরে ম্যাম বলে, এক শর্তে তোকে আমি রুমালটা দিব, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তুই বলবি যে এটা তোর বোনের। এই শুনে শিবা প্রচণ্ড খুশি হয়। সে এতটাই খুশি ছিল যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। কাল যেন কাজে যেতে না হয় তাই শিবানন্দ ইচ্ছে করেই তার পায়ে কাটা ফোটায়। শেখর পায়ে কাটা না ফুটিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে যায়, কিন্তু তার এই কাঁচা অভিনয় তার মা ধরে ফেলে। তাই শেখর কাজে গেলেও শিবানন্দকে কাজে যেতে হয়নি। কাজে যাওয়ার আগে শিবার মা শিবাকে দায়িত্ব দিয়ে যায় তাদের গরু পাকে দেখাশোনা করার জন্য। এরপর শিবা গরু নিয়ে মাঠে চলে যায়। গরু ঘাস খাচ্ছিল আর সে মনের সুখে গান গাইছিল। হঠাৎ করেই শিবা দেখতে পায় মাঠের পাশের রাস্তা দিয়ে তার প্রিয় ম্যাম স্কুটি নিয়ে যাচ্ছিল। শিবা তখনই গরুর রশ্মিটা একটা গাছের সঙ্গে বেঁধে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। ম্যাম শিবাকে দেখে তার গাড়ি থামায় আর শিবার খোঁজ খবর নেয়। শিবা জানতে পারে যে ম্যাম এক বস্তা ধান নিয়ে যাচ্ছে রাইস মিলের দিকে। শিবা তখন জানায় সে তার সঙ্গে যেতে চায় এবং তাকে এই কাজে সাহায্য করতে চায়। ম্যাম শিবাকে বলে, তুমি সত্যিই যাবে আমার সাথে? মাঠে তো তোমার গরু রয়েছে, যদি হারিয়ে যায়? শিবা বলে, ম্যাম আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি ওকে ভালো করে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। এরপর দুজন মিলে রওনা করে। রাইস মিলে যাওয়ার পর শিবা ম্যামকে তার কাজে সাহায্য করে। ম্যামের সঙ্গে তার খুব ভালো একটা সময় কাটে। কাজ শেষ করে ফেরার পথে শিবা দেখতে পায় গাছের সঙ্গে গরুটি বাঁধা নেই। এটা দেখে সে কিছুটা ভয় পেয়ে যায়। ম্যাম তখন জিজ্ঞেস করে, গরুটি কোথায় গেল? শিবা বলে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না ম্যাম, হয়তো আশেপাশে কোথাও আছে, আমি খুঁজে বের করব। ম্যাম চলে যাওয়ার পর শিবা তখনই গরুটি খুঁজতে বেরিয়ে পড়ে। তার পায়ে কাটা বিধায় সে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিল। অনেক খোঁজাখুঁজির পরে যখন কোথাও সে তার গরুকে দেখতে পাচ্ছিল না, তখন চিন্তায় তার গলা শুকিয়ে যায়। শিবানন্দ সেখানে অন্য একজন রাখালকে দেখে তার গরু সম্পর্কে বর্ণনা দেয়। লোকটি তখন বলে, তাড়াতাড়ি পাহাড়ে গিয়ে খুঁজে দেখো। শিবানন্দ তখন অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে পাহাড়ের উপর ওঠে, কিন্তু সেখানেও সে তার গরুকে দেখতে না পেয়ে চিৎকার করে গরুর নাম ধরে ডাকতে থাকে। প্রচণ্ড হতাশায় শিবানন্দ ভেঙে পড়ে। সে তখন মন্দিরে গিয়ে প্রার্থনা করে যেন সে তার গরুটি ফেরত পায়। এমন সময় সেখানে কানি চলে আসে। শিবা কানির কাছে জানতে পারে যে তার গরুটি ম্যানেজারের ক্ষেতে ঢুকেছিল আর ম্যানেজার সেটিকে বেঁধে রেখেছে। কানি বলে, তুই কোনো চিন্তা করিস না, আমার সঙ্গে আয়, দেখি কি করা যায়। অন্যদিকে দেখা যায় ম্যানেজার শিবানন্দের বাড়িতে গিয়ে শিবার মাকে ইচ্ছে মতো অপমান করছিল। আর এসব দেখে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। এত মানুষের সামনে অপমান করায় শিবার মা খুব কষ্ট পাচ্ছিল। সে অনেক কাকুতি মিনতি করে ম্যানেজারের কাছে ক্ষমা চায়, কিন্তু ম্যানেজার তাকে আজে বাজে কথা বলেই যাচ্ছিল। এমন সময় সেখানে কানি চলে আসে। কানি এসবের প্রতিবাদ করলে ম্যানেজার কানির গায়ে হাত তোলে। কানিও তখন বসে থাকেনি, সেও তখন ম্যানেজারের উপর আক্রমণ করে। এভাবে দুজনের মধ্যে চরম লেভেলের মারামারি শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে শিবার মাতার শেষ সম্বলটুকু অর্থাৎ কানের দুল খুলে ম্যানেজারের কাছে দেয়। ফসল নষ্টের ক্ষতিপূরণ পেয়ে ম্যানেজারও শান্ত হয়ে যায়। স্বামীর দেওয়া শেষ সম্বলটুকু হারিয়ে শিবার মা প্রচণ্ড কষ্ট পায়। সে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। শিবাও দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তার মাকে ডাকছিল আর কান্না করছিল। শিবা তার ভুলের জন্য ভীষণভাবে অনুতপ্ত ছিল, কারণ তার জন্যই তার মাকে তার শেষ সম্বলটুকু হারাতে হয়েছে। এমনকি গ্রাম শুদ্ধ মানুষের সামনেও তাকে অপমানিত হতে হয়েছে। শিবানন্দ কান্না করতে করতে তার মায়ের কাছে ক্ষমা চায়। সে তার মাকে কথা দেয় সে কখনোই আর এমন ভুল করবে না, এমনকি এখন থেকে সে নিয়মিত কাজে যাবে। অবশেষে শিবার মা শিবাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে শিবা নিয়মিত কাজে যেতে শুরু করে। সে তার মাকে দেওয়া কথা রেখেছিল। একদিন ম্যানেজার এসে কানিকে জানায় যে মালিক কানির জায়গায় অন্য একজনকে নিয়োগ দিয়েছে। কানি ছিল একজন দক্ষ শ্রমিক। তার কাজ ছিল কলা গাছ থেকে কলা সংগ্রহ করা। কানি চাইলেই অন্য মালিকের অধীনে কাজ করতে পারত, কিন্তু সে সেটি করেনি, কারণ এখানে ভেম্বু কাজ করে, তাই সে ভেম্বুর জন্য থেকে যায়।
পথ হারানোর পরে সে এখন বাকি সবার মতোই মাথায় করে কলার কাঁদি টানার কাজ করে। ভেম্বু অনেক আগে থেকেই কানিকে পছন্দ করত। কানি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, এটা ভেম্বুর ভীষণ পছন্দ ছিল। সে কাজের ফাঁকে ফাঁকে আর চোখে কানির দিকে তাকাতো, আর এভাবেই দুজনের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শিবানন্দ কানিকে ভীষণ পছন্দ করত, কারণ সে সবসময় তাদের বিপদে এগিয়ে আসে। একদিন শিবানন্দ ভেম্বুকে বলে, আপা তুই কেন কানিকে বিয়ে করছিস না? সে খুবই ভালো ছেলে, তাকে আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় সেও তাকে অনেক পছন্দ করে। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে ভেম্বু ওপরে ওপরে একটু লজ্জা পেলেও মনে মনে ছিল ভীষণ খুশি। লরিতে মাল লোড করার পর শ্রমিকরা অনেক ঝুঁকি নিয়ে একই গাড়িতে করে বাড়ি ফেরে। এজন্য ম্যানেজার মালিকের কাছে আর্জি জানায় সে যেন শ্রমিকদের পরিবহনের জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করে। কিন্তু সেই বাগান মালিক এই প্রস্তাব একেবারেই প্রত্যাখ্যান করে দেয়। শ্রমিকদের ওপর তার ছিল ভীষণ রকমের ক্ষোভ, কারণ তাকে এখন 1 টাকা করে বাড়তি দিতে হচ্ছে। শেখর একদিন জানতে পারে যে পুঞ্জুদি ম্যাম দর্জির কাজে জানে, আর এটা জানতে পেরে সে তার ব্যাগ থেকে চুপি চুপি একটা ব্লেড বের করে শিবানন্দের গায়ের শার্টটা চিরে ফেলে। শিবানন্দ তখন টের না পেলেও পরে জানতে পারে যে কাজটি কে করেছে। এমন কাজের জন্য শিবা শেখরের ওপর ভীষণ রেগে যায়। শেখর তখন বলে, আমি তো তোর ভালোর জন্যই কাজটা করেছি, এখন ম্যাম তোর শার্টটা সেলাই করে দেবে। শিবা বলে, এটা দেখতে পেলে আমার মা আমাকে মেরেই ফেলবে। এরপর সে জোর করে শেখরের শার্ট খুলে নিজের গায়ে পরে নেয়। শেখর তখন চালাকি করে ম্যামের কাছে যায় আর শিবার নামে বিচার দেয় যে শিবানন্দ তার শার্ট ছিঁড়ে ফেলেছে। শেখর বলে, ম্যাম আপনি তো খুব ভালো দর্জির কাজ পারেন, আমার শার্টটা একটু সেলাই করে দেবেন? শেখরের কথা শুনে শিবাও বলে যে তার বাসায় অনেকগুলো ছেঁড়া কাপড় চোপড় রয়েছে। এসব শোনার পর ম্যাম বলে, আমি কিন্তু ফ্রিতে কাজ করি না, একটা শর্তে তোমাদের কাজ করে দিতে পারি, যদি মজুরি হিসেবে তোমরা আমাকে মেহেদি পাতা এনে দিতে পারো। এই শুনে দুই বন্ধু খুশি হয়ে যায়, কারণ এটা সংগ্রহ করা ছিল তাদের জন্য তুচ্ছ ব্যাপার। পরদিনই শেখর আর শিবা এসে ম্যামকে মেহেদি পাতা দিয়ে তাদের শার্ট নিয়ে যায়। কিছুদিন পরেই ছিল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই বার্ষিক অনুষ্ঠানে স্কুলের তরফ থেকে শিবাকে সিলেক্ট করা হয় ডান্স পারফরমেন্স করার জন্য। শিবা স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পায় তার মা অসুস্থ। মা তখন শিবাকে বলে সে 2 দিন কাজে যেতে পারবে না, আর তার বদলে শিবাকে যেতে হবে। একথা শুনে শিবা তার মায়ের উপর অনেক রেগে যায়। সে তখন রাগ করে বাইরে বেরিয়ে যায়। পরদিন শিবা যখন স্কুল থেকে ফিরে আসে তখন দেখতে পায় কিছু লোক এসে তাদের গরুটিকে নিয়ে যাচ্ছে। শিবা দৌড়ে এসে তার মাকে জিজ্ঞেস করলে তার মা জানায় যে গরুটি সে বিক্রি করে দিয়েছে। মহাজনের ঋণের টাকা পরিশোধ করার জন্যই তাকে এমনটি করতে হয়েছে। কিন্তু শিবা এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ সে ওই গরুটিকে অনেক ভালোবাসে। গরুটি নিয়ে যাবার সময় শিবা অনেক কষ্ট পায়, সে চিৎকার করে কান্না করছিল। শিবানন্দ রাগ করে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখন তার দিদি এসে তার রাগ ভাঙায়। তখন শিবা তার দিদিকে ডেকে বলে, তোর জন্য অনেকগুলো মেহেদি পাতা এনেছি। আর এগুলো পেয়ে দিদি অনেক খুশি হয়ে যায়। সে তখন শিবাকে বলে এখান থেকে কিছু পাতা কানিকে দিয়ে আসার জন্য। শিবা তখনই চলে যায় কানির বাড়িতে। কানিকে সে মেহেদি পাতা দেয়, আর কানি যখন জানতে পারে যে এগুলো ভেম্বু তার জন্য পাঠিয়েছে তখন তো কানি মহা খুশি হয়। এরপর শিবা তার পকেট থেকে একটি কাগজ বের করে কানিকে গিফট করে। শিবা বলে, কানি ভাই এটা আমার বাবার স্মৃতিচিহ্ন, আজ তোমাকে দিলাম, কারণ তোমাকে আমি আমার বাবার মতোই ভালোবাসি। এরপর শিবা বাড়িতে চলে আসে। সে তার দিদিকে বোঝানোর চেষ্টা করে যে কাল তার স্কুলে একটা প্রোগ্রাম আছে, টিচার তাকে ডেকেছে ডান্স প্র্যাকটিস করার জন্য, তাই আগামীকাল তাকে স্কুলে যেতেই হবে। এজন্য সে আগামীকাল কাজে যেতে চায় না। তাই সে দিদিকে অনেক রিকোয়েস্ট করছিল বিষয়টা মাকে বোঝানোর জন্য, কিন্তু তার দিদি বলে আমি পারবো না, তুই গিয়ে সরাসরি মাকে বল। তখন শিবা গম্ভীর মুখে বলে, তোর জন্য এত কিছু করলাম আর তুই আমার জন্য এটুকু করতে পারবি না? পরদিন সকালে ভেম্বু তার মাকে শিবার বিষয়টি বুঝিয়ে বলে, কিন্তু তার মা রাজি হচ্ছিল না। তাই ভেম্বু শিবাকে ডেকে তোলে কাজে যাওয়ার জন্য। শিবাও শেষবারের মতো চেষ্টা করে তার মাকে বোঝানোর জন্য। সে বলে সে আগামীকাল থেকে নিয়মিত কাজে যাবে, শুধু একটা দিনের জন্য ছুটি চায়। তখন তার মা বলে, ঠিক আছে তোর কাজে যেতে হবে না, তোর বদলে আমিই যাব। শিবার মা তখন ছিল খুবই অসুস্থ, তাই বাধ্য হয়েই শিবা কাজে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যদিকে লরি চলে আসাতে শিবাও সকালের নাস্তা করার সময় পায়নি। এজন্য শিবার মা শিবাকে অতিরিক্ত একটি খাবারের ডিব্বা দিয়েছিল যেন সেখানে পৌঁছেই সে খেতে পারে। প্রচণ্ড মন খারাপ করে শিবা অন্যদের সঙ্গে লরিতে উঠে যায়। তখন শেখর এসে বলে, কিরে তোর না আজকে স্কুলে যাবার কথা? শিবা তখন শেখরকে সবকিছু খুলে বলে। এসব শোনার পরে শেখর শিবার বোনকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন সে শিবাকে স্কুলে যেতে দেয়। ছোট ভাইয়ের মনের অবস্থা দেখে ভেম্বুর অনেক খারাপ লাগতে থাকে, তাই সে শিবাকে স্কুলে যাবার অনুমতি দিয়ে দেয়। যাবার আগে শিবা তার বোনকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। ম্যাম এসে দেখতে পায় শিবা স্কুলের গেইটে বসে আছে। ম্যাম শিবাকে দেখে জিজ্ঞেস করে, কিরে শিবা, স্কুল ড্রেস না পরে এমন ময়লা পোশাক পরে কেন এসেছিস? শিবা তখন বলে, ম্যাম এটা আমার কাজের পোশাক, আমি কাজে যাওয়ার সময় পালিয়ে এসেছি। শিবা বলে, ম্যাম একটা কথা বলি, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাম বলে, ও আচ্ছা, তাহলে এতদিন বুঝি আমাকে সুন্দর লাগেনি? শিবা বলে, হ্যাঁ ম্যাম, এতদিন আপনাকে আমার মায়ের মতো লাগতো, কিন্তু আজ আমার বোনের মতো লাগছে। শিবার কথা শুনে ম্যাম অনেক খুশি হয়। শুরু হয় ডান্স প্র্যাকটিস। ম্যাম বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছিল। সবার মধ্য থেকে শিবা সবচেয়ে ভালো পারফরমেন্স করে, তাই ম্যাম শিবার অনেক প্রশংসা করে। সে শিবাকে আগামীকালও আসতে বলে ডান্স প্র্যাকটিস করার জন্য। ম্যাম শিবাকে একটি চকলেট গিফট করে আর শেখরের প্রিয় নায়কের কিছু কার্ড গিফট করে শেখরকে দেওয়ার জন্য।
ম্যাম চলে যাবার আগে শিবাকে তার বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করে, কারণ সে জানে যে শিবা সকালে কিছু খেয়ে আসেনি। তখন শিবাও বলে, না ম্যাম, তার কোনো দরকার হবে না, বাড়ি যাবার পথে কলার বাগান থেকে আমি কলা খেয়ে নেব। কিন্তু শিবা চাইলেও এখন বাড়িতে যেতে পারবে না, তাহলে তার মা সবকিছু জেনে যাবে। তাই যখন তার বোন সন্ধ্যার পর কাজ থেকে ফিরে আসবে তখন তারা দুজন একসঙ্গে বাড়িতে ঢুকবে। অন্যদিকে দেখা যায় ভেম্বু যখন লাঞ্চ করতে বসে তখনই তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। সারাদিনে তার কপালে খাবার জুটেছে কিনা তাও সে জানে না। তখন শেখর বলে, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না দিদি, হয়তো ও ম্যামের বাসা থেকেই দুপুরের খাবারটা খেয়ে নেবে। শিবার জন্য অতিরিক্ত যে খাবারের ডিব্বাটা আনা হয়েছিল ভেম্বু সেটা শেখরকে দিয়ে কানির কাছে পাঠিয়ে দেয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। শিবা ক্ষুধার তাড়নায় টিকতে না পেরে একটি কলার বাগানে চলে আসে। সেখানে সে অনেকক্ষণ ধরেই পাকা কলার সন্ধান করছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি গাছে সে কিছু পাকা কলা দেখতে পায়, কিন্তু গাছটি ছিল অনেক বড়। প্রচণ্ড ক্ষুধায় তার পেটে ব্যথা উঠে যায়। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কলাগুলোকে পাড়ার জন্য। অবশেষে কোনো উপায় না পেয়ে সে গাছটি ভেঙে ফেলে আর সেখান থেকে কলা খেতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে বাগান মালিক চলে আসে। এসেই সে শিবাকে মারতে শুরু করে। একে তো প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা, তার উপর আবার লাঠির বাড়ি। শিবানন্দ কান্না করতে করতে লোকটির কাছে ক্ষমা চায়, কিন্তু লোকটি তাকে ক্ষমা তো করেইনি, উল্টো তাকে ইচ্ছে মতো পেটাতে থাকে। শিবা তখন সুযোগ বুঝে লোকটিকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে আসে। শিবা আর কোথাও না দাঁড়িয়ে সোজা তার বাড়িতে চলে আসে। চুপি চুপি বাসায় ঢুকে দেখতে পায় যে তার মা ঘুমাচ্ছে। এই সুযোগে সে রান্নাঘরে চলে যায়। তারপর পাতিল থেকে ভাত বেড়ে খেতে বসে। মাত্রই খাওয়া শুরু করেছে, ঠিক এমন সময় শিবার মা ঘুম থেকে উঠে যায়। হঠাৎ এই সময় শিবাকে এখানে দেখতে পেয়ে সে প্রচণ্ড রেগে যায়। শিবাকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন, কাজে যাসনি? শিবা ভয়ে ভয়ে বলে যে সে ডান্স প্র্যাকটিসের জন্য স্কুলে গিয়েছিল। এটা শুনে তো শিবার মা আরও রেগে যায়। তখন সে শিবাকে মারতে শুরু করে। মারের হাত থেকে বাঁচার জন্য শিবা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে শিবা একটি নদীর পাড়ে চলে আসে। প্রচণ্ড ক্ষুধা আর ক্লান্ত শরীর নিয়ে সে আর এগোতে পারছিল না। নদী থেকে কিছুটা পানি পান করে সে নদীর পাড়েই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিবা ঘুম থেকে উঠে তাদের বাড়ির দিকে হাঁটতে থাকে। হঠাৎ করেই সে থমকে যায় অনেকগুলো পুলিশের গাড়ি আর মানুষের সমাগম দেখে। এসব দেখে শিবার মনে সৃষ্টি হয় নানান রকম কৌতূহল আর আতঙ্কের। বিষয়টা কি তা সে জানার জন্য বাড়ির ভেতরে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় বাগানের সেই ম্যানেজারের লোকটি মারা গিয়েছে। শুধু সে একাই নয়, শিবা সেখানে আরও কয়েকটি লাশ দেখতে পায়। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। শিবা এক এক করে সবাইকে দেখতে থাকে, কিন্তু সে থমকে যায় যখন সে তার প্রিয় বন্ধু শেখরের লাশটি দেখতে পায়। এটা দেখে শিবানন্দ বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবছিল হয়তোবা ক্ষুধার তাড়নায় সে এমন ভুলভাল জিনিস দেখছে। শিবা ধীরে ধীরে এক বৃদ্ধা মহিলার কাছে এগিয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে, কিভাবে শেখর মারা গেল? তখন বৃদ্ধা মহিলাটি জানায়, গতরাতে কাজ থেকে ফেরার পথে ট্রাকটি উল্টে যায় আর সেই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়। এটা শোনার পর শিবার বুকের ভিতর দুমড়ে মুচড়ে ওঠে। শিবা ওই বৃদ্ধার কাছে জানতে চায় তার বোন ভেম্বুর কি অবস্থা। বৃদ্ধা তখন কান্নাজড়িত কণ্ঠে বলে, তোর বোন ভেম্বু মারা গিয়েছে। এটা শোনার পর শিবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তখনই বাড়ির দিকে ছুটতে থাকে। যাবার পথে শিবা কানির বাড়িতেও অনেক মানুষের ভিড় দেখে সেখানে এগিয়ে যায় আর গিয়ে দেখতে পায় তার প্রিয় কানি ভাইও আর নেই। শিবা বাড়িতে আসার পর তার দিদির লাশটি দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। তাকে যে এমন দৃশ্য দেখতে হবে এটা সে কোনোদিন কল্পনাও করেনি। প্রচণ্ড ক্ষুধায় তার চোখ ঝাপসা হয়ে আসছিল, তাই সে তার দিদির চেহারাটাও ভালো করে দেখতে পারেনি। সে পেটে হাত দিয়ে একটি জায়গায় বসে পড়ে। এমন সময় সেখানে সেই বাগান মালিক আসে মৃতদের প্রতি সমবেদনা জানাতে, কিন্তু গ্রামবাসীরা তাকে বাধা দেয়, কারণ এই লোকটির জন্যই এতগুলো মানুষের প্রাণ গেল। ট্রাকের ওপর ঝুঁকিপূর্ণভাবে শ্রমিকদের যাতায়াত করতে হতো। শ্রমিকরা তার কাছে দাবি করেছিল আলাদা করে গাড়ির ব্যবস্থা করার জন্য। সে যদি সেই দিন তাদের দাবি মেনে নিত তাহলে এতগুলো প্রাণহানি হতো না। লোকটি তখন ভীষণভাবে অনুতপ্ত ছিল তার সেই খামখেয়ালি সিদ্ধান্তের জন্য। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্রাক উল্টানোর সেই দৃশ্যটি। সন্ধ্যার পর যখন ট্রাকে করে সবাই বাড়িতে ফিরছিল তখন দেখা যায় সেই ট্রাক ড্রাইভার ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছে। ড্রাইভারের এমন ভুলের কারণেই সেদিন এত বড় দুর্ঘটনা ঘটেছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ধানক্ষেতের মধ্যে উল্টে যায়। তখন অনেকেই ট্রাক থেকে ছিটকে বাইরে পড়ে যায়, আর যারা বাইরে পড়ে গিয়েছে তারাই বেঁচে যায়। ধানক্ষেতে ছিল তখন হাঁটু সমান পানি। ট্রাকের নিচে অনেকেই চাপা পড়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। তাদের মধ্যে ভেম্বুও ছিল একজন। সে হাত উঁচিয়ে সাহায্য চায়, আর এটা কানি দেখতে পেয়ে দ্রুত ভেম্বুকে বাঁচানোর জন্য ছুটে যায়। কানি অনেক চেষ্টা করছিল ভেম্বুকে বের করে আনার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাকটি গড়িয়ে এসে কানির উপরে পড়ে, যার ফলে কানি সেখানেই মারা যায়। এখান থেকে সিন বর্তমানে চলে আসে। শিবা ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে কান্না করতে করতে সে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে এসেই সে প্লেটে ভাত নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে শিবা তার দিদির কথা ভেবে কান্না করছিল। এমন সময় শিবার মা কান্না করতে করতে ঘরের ভেতরে ঢুকে। শিবার মা শিবাকে দেখা মাত্রই হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ সেদিন যদি শিবাও কাজে যেত তাহলে তাকে একই পরিণতি বরণ করতে হতো। কিন্তু শিবা তার মায়ের কান্নার অর্থ বুঝতে পারেনি।
সে তখন ভয় পেয়ে খাবার রেখেই দৌড়ে পালায়। সে ভেবেছিল তার মা হয়তো তাকে আজও মারবে। না খেয়ে থাকতে থাকতে ছেলেটিও হয়তো মারা যাবে, এটা ভেবেই শিবার মা শিবার জন্য বুক চাপড়ে কান্না করতে থাকে। শিবার এক আঙ্কেল অনেক চেষ্টা করেছিল শিবাকে আটকানোর জন্য। সে পেছন থেকে ডেকে ডেকে বলছিল, তোর মা তোকে কিছুই করবে না, তুই ফিরে আয়। কিন্তু শিবা সে সব কিছুই শুনছিল না। তার সমস্ত শক্তিটুকু দিয়ে সে দৌড়ে পালাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে শিবা একটি কলার বাগানে এসে পড়ে যায়। সে আর এগোতে পারছিল না। ধীরে ধীরে তার দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল শিবার মায়ের আত্মচিৎকার। প্রতিবেশীরা এসে শিবার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শিবার লাশটি সেই বাগানের মধ্যে পাওয়া যায়। ছেলের লাশটি বুকে নিয়ে শিবার মা নিথর হয়ে বসে আছে। সবকিছু হারিয়ে সে এখন নিঃস্ব। একটি দুর্ঘটনা এভাবেই কেড়ে নিয়ে গেল পুরো একটি গ্রাম সহ অনেকগুলো মানুষের স্বপ্ন। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।